সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীরের সঞ্চালনায় এ কর্মশালায় অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপি সদস্য সচিন তাসকিন আহমেদ চিশতি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শাসন পাওয়ার যে অধিকার সেটি থেকে আপনাকে খর্ব করা হচ্ছে। রাষ্ট্রের মালিককে, এই রাষ্ট্রের মালিককে আপনি, আমি, আমরা সবাই। এ দেশ যারা পরিচালনা করে বারবার তারা যখন দায়িত্বে আসে তারা মাথায় রাখে মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি বা অধিক সংখ্যক পলিটিক্যাল পার্টি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা মনে করে তারা এদেশের জনগণকে শাসন করার জন্য ক্ষমতায় এসেছে। যেখানে আমাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমান বলেছে জনগণের ক্ষমতায়ন আইনের শাসন, এর মধ্য দিয়ে যদি বাংলাদেশের জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে তারেক রহমান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবেন। যে গণতান্ত্রিক অধিকার আপনার আমার কাছ থেকে গত 18টি বছর কেড়ে নেওয়া হয়েছিল। আমাদেরকে ভোট যুদ্ধে অবনীত হতে হবে, আমাদেরকে আদর্শের যুদ্ধে থাকতে হবে। প্রতিহিংসা পরায়ণ হলে চলবে না। দলের আদর্শ মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা আশা করি ধানের শীষ যাকেই দিবে তারেক রহমান, বেগম খালেদা জিয়া তাকেই আপনারা জয়যুক্ত করবেন। দলের মধ্যে ন্যূনতম বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগই নাই। আপনারা মনে রাখবেন, আপনার ধানের শীষের প্রার্থী যদি ফেল করে আপনার দল কিন্তু ফেল করবে, আপনার অস্তিত্ব কিন্তু টিকে থাকবে না। এই জন্য আজকে যিনি কর্মী আছেন আগামী দিনের নেতা হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে কোন দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। আজকে সুন্দর করে আমরা ৩১ দফা তারেক রহমানের নির্দেশনা আমরা পাবো, প্রত্যেকটি মা বোনের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব এবং আমরা পরিশ্রম করব। আমরা আদর্শ দিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখন আমাদের এগিয়ে যাওয়া, এই দেশকে গড়তে হবে আমাদের। এদেশে মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের এগিয়ে যেতে হবে। ব্যক্তি স্বার্থ, সামষ্টিক স্বার্থ, গোত্র স্বার্থ, পারিবারিক স্বার্থ সব কিছুকে বিসর্জন দিয়ে মানুষের স্বার্থ আমাদের কাজ করবে।